রফিক সাহেব তার স্ত্রী রোকেয়াকে এসে বলে, শোনো, আমার এখন অফিসের অনেক কাজের চাপ, তোমার ভাইয়ের বিয়ের উপহার তুমি নিজে যেয়ে কিনে নিয়ে এসো। এই নাও, এখানে 10,000 টাকা আছে। এই বলে রোকেয়ার হাতে টাকা দিয়ে রফিক সাহেবের জরুরি ফোন আসাতে সে বাহিরে চলে যায়। চুলাতে তরকারি পড়ে যাচ্ছে, তাই রোকেয়া সেই টাকা টেবিলের উপর রেখে রান্নাঘরে চলে যায়। রফিক সাহেবের এলাকার একটি রীতি হচ্ছে, প্রতি শুক্রবার ইমাম সাহেব এলাকার এক একজনের বাসায় খাওয়া দাওয়া করবে। সেই হিসেবে আজ ইমাম সাহেব এসেছেন রফিক সাহেবের বাসায় দাওয়াত খেতে। ইমাম সাহেবকে প্রথমে কিছু নাস্তা খাওয়ানোর কিছুক্ষণ পর দুপুরের খাবার খাইয়ে বিদায় দেন। ইমাম সাহেব চলে যাওয়ার পর রোকেয়া বুঝতে পারে যে যেই টাকা সে টেবিলের উপর রেখেছিল সেই টাকা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার স্বামীকে সে ডেকে জিজ্ঞেস করে, তুমি কি এই টাকাগুলো নিয়েছো? না, আমি তো তোমার টাকা নেইনি। যেখানে ইমাম সাহেব বসেছিলেন ঠিক তার পাশেই আমি টাকাগুলো রেখেছিলাম। ইমাম সাহেব ছাড়া এই বাসায় তো আর কেউ আসেনি, তার মানে কি ইমাম সাহেব টাকা চুরি করেছেন? এই কথাটা ভাবতেই তারা উভয়ই লজ্জায় পড়ে যান, অনেকটা অবাক হয়ে যান। না না না, এই কথা আমি ইমাম সাহেবকে কিভাবে জিজ্ঞেস করি? এটা আমি করতে পারবো না। কিন্তু সে যদি টাকা নিয়ে থাকে তাহলে তার এই কাজটি করা মোটেও উচিত হয়নি। এই ঘটনার পর থেকে রফিক সাহেব ইমাম সাহেবকে বেশ এড়িয়ে চলতে শুরু করেন। যার পেছনে নামাজ আদায় করি সে কিনা এমন কাজটি করতে পারলেন, এই কথাটা কোনোভাবেই যেন রফিক মেনে নিতে পারছিল না। এমনভাবে কয়েক মাস চলার পর আবার এক শুক্রবারে তাদের বাসায় ইমাম সাহেবকে খাওয়ানোর তারিখ পড়ে। না, আমি তাকে খাওয়াতে পারবো না, তুমি তাকে বারণ করে দাও। কি বলো তুমি? আমি ইমাম সাহেবকে আজকে রাতে আমাদের বাসায় খাবার কথা বলে এসেছি, এখন আবার তাকে বারণ করি কিভাবে? দেখো, উনি যা করেছেন তার বিচার করার জন্য তো আল্লাহ তাআলা আছেনই। রাতে ইমাম সাহেব বাসায় আসলে ইমাম সাহেব খেয়াল করেন তার সাথে রফিক সাহেব কেমন যেন পাশ কাটিয়ে চলছেন। ইমাম সাহেব আর চুপ না থেকে বলেই ফেললেন, আচ্ছা রফিক সাহেব, আমি খেয়াল করে দেখলাম প্রায় কয়েক মাস যাবত আপনি যেন আমাকে একটু এড়িয়ে চলছেন। না, আসলে কাজের ব্যস্ততার কারণে আপনার সাথে দেখা সাক্ষাৎ কম হয়, এছাড়া আর কিছু না। ইমাম সাহেবের এমন জোর করাতে রফিক সাহেব কোনো উপায় না পেয়ে বলেই ফেললেন সেই টাকা চুরির কথা। আপনি সেদিন ঘরে একা বসেছিলেন আর আমরা ভেতরে খাবার প্রস্তুত করছিলাম। সেদিন আর কেউ আমাদের বাসায় আসেনি এবং তারপর থেকেই আমরা আমাদের সেই 10,000 টাকাটা আর খুঁজে পাইনি। ইমাম সাহেব কথাগুলো শুনছিলেন আর তার চোখ ছলছল করছিল। আপনি কি আমাদের টাকাটা নিয়েছিলেন ইমাম সাহেব? ইমাম সাহেব কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ, আমি সেই টাকা নিয়েছিলাম। আপনারা যখন ভেতরে গিয়েছিলেন আমি দেখেছি আপনার টাকাগুলো বাতাসে উড়ে এদিক সেদিক এলোমেলো হয়ে যাচ্ছিল। টাকাগুলো কুড়িয়ে হাতে রাখি যেন আপনি আশা মাত্র দিতে পারি, কিন্তু আমি দেখলাম সামনেই পবিত্র কোরআন মাজিদ রাখা ছিল এবং এই কোরআনের ভেতরে টাকাগুলো আমি রেখে দেই। ইমাম সাহেব কাঁদতে কাঁদতে বলেন, আমি এজন্য কাঁদছি না যে আমাকে টাকা চুরি করার দায়ে চোর বলা হয়েছে, বরং আমি এজন্য কাঁদছি যে গত কয়েক মাস আপনাদের দুজনের কেউই একটি বারও এই কোরআন মাজিদটা খুলে পড়েন নাই। আপনারা কোরআন ভুলে গেছেন, কোরআন পড়া ছেড়ে দিয়েছেন। আপনাদের দুজনের মধ্যে কেউ একজন অন্তত একবার এই কোরআন মাজিদ পড়লেই সেই টাকাটা পেয়ে যেতেন। আসলে দুনিয়ার মহাগ্রন্থ পবিত্র কোরআন আমাদের সকলেরই ঘরে আছে। নিজেদের সমস্যা সমাধানের জন্য কত বই পড়ছি, কত জায়গাতে যাচ্ছি, অথচ ঘরে সকল সমস্যার সমাধান পবিত্র কোরআন মাজিদ আমরা সম্মানের চোখে এমন উঁচুতে তুলে রাখছি যে হয়তো তার উপর ধুলোর আস্তর পড়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের সাথে আমাদের সম্পর্ক গভীর করে দিন। আমিন।